আসসালামু আলাইকুম। গত পর্বে বলেছিলাম আমরা যে চার্টগুলো দেখাচ্ছি এই চার্টগুলো যদি একই পেজ অনেকগুলো চার্ট দেখায় তাহলে আমাদের কোডের একটা মেসাকার অবস্থা তৈরি হয়ে যাবে। তো এই মেসাকার অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা আমাদের প্রত্যেকটা চার্ট আলাদা আলাদা কম্পোনেন্টে ইউজ করব। তাহলে একটা এক্সটার্নাল কম্পোনেন্ট কিভাবে আমরা ইউজ করবো অ্যাপ্লিকেশনে সেটা আমাদের শেখা হয়ে যাবে এবং আমাদের কোডগুলো একটা অ্যারেঞ্জ হতে থাকবে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করবো কম্পোনেন্টগুলো ক্রিয়েট করে নিচ্ছি। ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট ডট ভিউ, আরেকটা কম্পোনেন্ট রেডি করব ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি ডট ভিউ। এখন অলরেডি একটা ক্যাটাগরির জন্য যেরকম ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট, এটা কিন্তু অলরেডি আমরা এই চারটা আমরা রেডি করে রেখেছি। এখানে জাস্ট একটা স্ক্যাফোল্ড রেডি করব। এবং ইন্ডেক্স থেকে সমস্ত কোড আমি এইখানে নিয়ে চলে আসবো। এবং এই যে এইখানে আমরা যে কার্ড ইউজ করেছি, তো এরকম ফুল উইথ জুড়ে আমরা কার্ডগুলো ইউজ করব না। আমরা কি করব, এখানে এটাকে দুইটা কার্ড ইউজ করব এখানে পাশাপাশি। তো এইটাকে আগে একটু কাস্টমাইজ করি। কেমন, এই অংশটুকু আমার লাগবে না, আমি শুধু গ্রাফের জন্য একটা পার্ট বের করি। এইটা ছিল হলো 8, এটাকে আমি দিয়ে দিব 6, এইটা 4, এটার কোনো দরকার নেই। কার্ড ফুটার, ফুটার পার্ট হলো এইটা, এইটুক আরো দরকার নেই। একটু রিফ্রেশ দিয়ে দেখি যে এটা কি হলো। ওকে, বাট এই পার্টটুকু এখনো ছোট হয়নি, এটা আমি একটু ছোট করে নিচ্ছি। বেসিক্যালি এইটা করতে হবে 6 এবং এইটা ইউজ করতে হবে হলো 12। ওকে, তার মানে যদি আমরা এরকম ভাবে দুইটা চার্ট আমরা দেখাতে পারি, কেমন? তার জন্য এই যে চার্ট যেটা ইউজ করেছিলাম এইটা আমরা এখানে ইউজ করব না। অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, এগুলো থাক আপাতত, এই পার্টগুলো থাক। ওকে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে এখানে 6, এটাকে আমি
আর একটা 6 দিয়ে দিব। তাহলে দুইটা থাকার কথা পাশাপাশি। ওকে, ঠিক আছে। তো এখন এই পার্টগুলোতে আমি আমার কম্পোনেন্টগুলো ইউজ করব। তো একটা কম্পোনেন্ট যেহেতু রেডি করে ফেলেছি, ক্যাটাগরি ওয়াইজ কম্পোনেন্ট এইটাও আমরা পেয়ে গেছি। এখন এই কম্পোনেন্টটাকে আমাদের রেজিস্টার করতে হবে। গ্লোবালি যদি আমরা কোনো কিছু ইউজ করতে যাই তাহলে app.js এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। তো মেবি একটা এক্সাম্পল আমরা রেখেছিলাম, এই তো আমরা কিভাবে ইউজ করব। এইটার নাম দিয়ে দিলাম হলো ক্যাটাগরি কন্টেন্ট। এইটা আছে হলো ড্যাশবোর্ডের ভিতরে। নাম দিয়েছিলাম ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট। এখন যদি আমি এই কম্পোনেন্টটাকে ইউজ করি এইখানে, তাহলে আমাদের একটা চার্ট পেয়ে যাওয়ার কথা। সাপোজ আমি এইখানটাতে ইউজ করব। এবং এই আমরা যেহেতু এইখানে একটা ডিপ ইউজ করেছি, ক্লাস ইউজ করেছি চার্ট, তো এইখানে এইটুক আমি আসলে ইউজ করতে চাচ্ছি না। এই দিকটা জাস্ট একটু চেক করে দেখি যে আমাদের, আচ্ছা একটা এরর চলে এসছে। যেহেতু এরর এসছে, একটু ইন্সপেক্ট করে দেখি এররটা কোথায়। cannot find components dashboard category wise content। তার মানে এইখানে, হ্যাঁ এইখানে এররটা হওয়ার কথা হলো যে অ্যাডমিন তার ভিতরে হলো ড্যাশবোর্ড, যার কারণে পাচ্ছিল না। এখন যদি রিফ্রেশ দেই, ওকে, আমাদের কিন্তু একটা চার্ট চলে এসছে। এখন এইখানে আমরা আরেকটা কম্পোনেন্ট ইউজ করব। এখন সুবিধাটা কি হলো, আমরা যে ইন্ডেক্স ডট ভিউ যেখানে আমরা ড্যাশবোর্ড দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের কোনো কোড নেই। আমাদের কোড কতটুকু, কোড হলো শুধুমাত্র এই কম্পোনেন্ট আমরা অ্যাড করেছি। তাহলে আমাদের কোডগুলো একটা অ্যারেঞ্জড ওয়েতেও থাকলো, আমাদের কোডেও কোনো ম্যাসাকার কোনো অবস্থা ক্রিয়েট হলো না। তো আমরা কি করব, আরেকটা যে কম্পোনেন্ট আমরা যে রেডি করেছি এইখানেও সেম কাজটাই করব। তার জন্য এখান থেকে আমি কোডটা কপি করে নেই। এইখানে আমি কলাম চার্ট না দেখিয়ে এখানে আমি একটা পাই চার্ট দেখাবো। এইখানে দেখাবো হলো একটা পাই চার্ট, এবং এর জন্য অবশ্য এই রাউটটাও চেঞ্জ হবে। ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট না দিয়ে ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি হবে। তো আমি এইটার জন্য একটা রাউট ক্রিয়েট করব web.php তে। এই রাউটটা কপি করলাম, এইটুকু ক্যাটাগরি ওয়াইজ। ওকে, মেথডও আমি এই নামেই দিলাম। এখন কন্টেন্ট কন্ট্রোলারের একদম লাস্টে চলে যাব। এইখানে যে কাজটা করেছিলাম সেম একটা কাজই হবে, সাব ক্যাটাগরি।
কন্টেন্ট ওয়াইজ সাব ক্যাটাগরি, এটা ছিল আমাদের মেথডের নেম। এইখানে কন্টেন্টস ক্যাটাগরিজ, এইখানে হবে অ্যাকচুয়ালি সাব ক্যাটাগরি। সাব, আমি একটু টেবিলের নামটা দেখে নেই, সাব আন্ডারস্কোর ক্যাটাগরিজ, কেমন? তাহলে কন্টেন্ট ডট সাব ক্যাটাগরি, ক্যাটাগরিজ, আর এটা হবে হলো সাব ক্যাটাগরিজ ডট আইডি। তাহলে সাব ক্যাটাগরিজ ডট সাব ক্যাট নেম content dot id as total content data ক্যাটাগরি আইডি, এতে ক্যাটাগরি আইডি না, এটা হবে হলো সাব ক্যাটাগরি আইডি। তাহলে আমি কি করলাম, কন্টেন্ট টেবিলের সাথে সাব ক্যাটাগরি জয়েন করলাম, কিসের ভিত্তিতে? সাব ক্যাটাগরি আইডি আর সাব ক্যাটাগরির আইডি, এবং সাব ক্যাটাগরিজ থেকে সাব ক্যাট নেমটা দেখাবো, এবং গ্রুপ বাই করলাম হলো সাব ক্যাটাগরি আইডি, ওই অনুযায়ী আমি কতগুলো কন্টেন্ট রয়েছে সেইটা কাউন্ট করব, এবং এটা দিব হলো সাব ক্যাটাগরি, ক্যাটাগরি এইটা এখানে দিয়ে দিলাম এইখানে। ওকে, তাহলে এইখানে আমার এই পার্টটুকু চেঞ্জ হবে, এইটুক চেঞ্জ হবে, এইটুক চেঞ্জ হবে, এইটা হয়ে যাবে হলো সাব ক্যাট নেম, এইটা হবে হলো সাব ক্যাটাগরি, কেমন? তো সব ঠিক থাক, যদি থাকে, কাজ হওয়ার কথা, তো আমি এই কন্টেন্টটা, এই কম্পোনেন্টটাকেও রেজিস্টার করে নিব অ্যাপ ডট জেএস এর ভিতরে। তাহলে সাব ক্যাটাগরি কন্টেন্ট এইখানে হয়ে যাবে কন্টেন্ট ওয়াইজ সাব ক্যাটাগরি, কন্টেন্ট ওয়াইজ সাব ক্যাটাগরি। এখন এই কম্পোনেন্ট, এইটাকে আমি ইউজ করব হলো এইখানটাতে, সব ঠিক থাকলে আমাদের এই পার্টটাতেও একটা চার্ট আসবে। ওকে, একটা এরর এসছে, যার কারণে কোনো কিছু দেখাচ্ছে না, একটু দেখে নিই যে এররটা কোথায়। নেটওয়ার্কে যাই, কনসোল, ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি, আচ্ছা ওকে। এইখানে হলো যে আমি স্পেলিং ভুল করেছি, টি এর পরে একটা ই হবে। এখন যদি রিফ্রেশ দেই, ওকে, তাহলে চলে এসছে সাব ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট। আর এই টাইটেলগুলো একটু চেঞ্জ করে দিই, ক্যাটাগরি কাউন্ট, এটা কাউন্ট দরকার নেই, এতটুকু দিলেই হবে। এইটা হয়ে যাবে হলো কন্টেন্ট।
ওকে, তার মানে আমরা চার্ট জেনারেট করতে পারছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা যেভাবে চাচ্ছি। তার মানে চার্ট দেখানোটা খুবই ইজি। ধন্যবাদ সবাইকে।